দেখো বন্ধুরা, আজ শুরু করছি এখান থেকে। কি বলেছে? ইন 1918 when I was 2, 1918 সালে যখন আমার বয়স ছিল 2 বছর, উই অল মুভ ইনটু অ্যান ইম্পোজিং কান্ট্রি ম্যানশন। আমরা সবাই চলে গিয়েছিলাম একটা খুব সুন্দর দেখতে অট্টালিকাতে, বিসাইড দ্য ভিলেজ অফ রেডির, রেডির গ্রামের পাশে, অ্যাবাউট 8 মাইল নর্থ অফ কার্ডিফ, কার্ডিফের 8 মাইল দূরে। I remember it as a mighty house with turrets on its roof. আমি মনে করতে পারছি এটা ছিল একটা খুবই বড় ধরনের অট্টালিকা, যার উপরে কিনা অনেকগুলো ওই টুরেটস মানে হচ্ছে যে একটু টাওয়ার টাইপের, যেখান থেকে হয় বলতে পারো চিমনিও বলতে পারো, বা টাওয়ার বললেই ভালো হবে, টাওয়ার ছিল। অ্যান্ড উইথ ম্যাজেস্টিক লন্স অ্যান্ড টেরেসেস অল অ্যারাউন্ড ইট, এবং এর পাশে ছিল অনেক কিছু তৃণভূমি বা বনভূমি, আর কি না অনেক ছাদ ছিল এর আশপাশে। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. এখানে ছিল অনেক চাষ করার জন্য ভূমি, অনেক একর চাষ করার জন্য ভূমি, এবং যে তৃণভূমি টাইপের, বনভূমি টাইপের, এবং এখানে অনেক ছোট ছোট বা মোটামুটি সাইজের কুঁড়ে ঘর ছিল। কাদের জন্য? না, স্টাফেদের জন্য। ভেরি সুন দ্য মিডোজ ওয়ার ফুল অফ মিল্কিং কাউ। খুব শীঘ্রই সে তৃণভূমিটা ভরে উঠলো কিসে? দুগ্ধবর্তী গাভীতে। যখন প্রথমে আমরা এসেছিলাম, মানে যখন ন্যাটোটা প্রথমে গিয়েছিল, তখন তো মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল। তারপর আস্তে আস্তে এগুলো ভরে উঠলো। অ্যান্ড দ্য স্টাইস ওয়ার ফুল অফ পিগস। শুকরেতেও ভর্তি হয়ে গিয়েছিল জায়গাটা, মানে মোটামুটি শুকর ছিল। ভেরি সুন দ্য মিডোস সরি অ্যান্ড দ্য চিকেন রানস ওয়ার ফুল অফ চিকেন্স। এবং সেখানে মুরগি এবং মুরগির বাচ্চা সবই ছিল। দেয়ার ওয়ার সিভিরাল হর্সেস ফর পুলিং দ্য প্লাউস অ্যান্ড দ্য হে ওয়েগনস। সেখানে কিনা অনেক ঘোড়া রাখা ছিল বা ঘোড়া ছিল, যারা কিনা চাষ মানে লাঙল টানতো, এবং তাদের এতে করে গাড়িতে, ঘোড়া গাড়ি করে মাল বোঝাই করা হতো। অ্যান্ড দেয়ার ওয়াজ আ প্লাউম্যান অ্যান্ড এ কাউম্যান অ্যান্ড এ কাপল অফ গার্ডেনার্স অ্যান্ড অল ম্যানার অফ সার্ভেন্টস ইন দ্য হাউস ইটসেলফ। এবং সেই বাড়িটার মধ্যেতে কি হতো? একজন প্লাউম্যান ছিলেন, একজন গোয়ালা ছিলেন, এবং কিছু সংখ্যক মালিও ছিলেন, এবং অনেক সার্ভেন্ট মানে চাকর বাকরও ছিল সেই বাড়িটার মধ্যে।